जय हिंद फ्रेंड्स, टुकिटाकी रान्नाते आज एक डिलिशियस रेसिपि बनाते चलेছি। आज हमारे रेसिपि होच्छे भेज मंचुरियन। तो आज एकदम स्ट्रीट स्टाइल एवं होटेलेर मतन भेज मंचुरियन बानाबो आमरा। तो चलुन शुरू करा जाक क्रिस्पी एंड टेस्टी भेज मंचुरियन। सबथेके आगे आमादेर जेटा लागछे सेटा होच्छे एकटा मीडियम साइजेर बाँधाकपि एवं बाँधाकपिटा এইভাবে আমাদের কেটে নিতে হবে। আপনাদের বলে রাখি, বাঁধাকপিটা আমাদের খুবই মসৃণভাবে কেটে নিতে হবে। আপনাদের কাছে গ্রেটার থাকলে আপনারা গ্রেটও করে নিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করছি না, চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি কদকস ইউজ করছি না। এইভাবে বাঁধাকপিগুলো কাটলে পরে বাইন্ডিং করতে খুবই সুবিধা হয়, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলো কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে আমাদের তুলে নিতে হবে। ফ্রেন্ডস, এখানে একটা কথা বলে রাখি, একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি দিয়ে আপনারা 30টার মতন মাঞ্চুরিয়ান বলস ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের প্রয়োজন বুঝে সেই হিসাবে বাঁধাকপিটা কাটবেন। দেখুন ফ্রেন্ডস, এইভাবে আপনারা বাঁধাকপিটা কেটে নেবেন। কি সুন্দর কাটা হয়েছে। এখানে আমি এক বাটির মতন গাজর দিচ্ছি। গাজরটা আমি বাঁধাকপির মতন মসৃণভাবে কেটে নিয়েছি। গাজরটা পুরোপুরি অপশনাল, আপনাদের থাকলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। গাজরটা দিলে অ্যাকচুয়ালি টেস্টটা আর একটু ভালো হয়ে যায়, সেই জন্য আমি এখানে গাজরটা ইউজ করেছি। গাজর দিয়ে দেওয়ার পর হাফ টি স্পুন আপনি লবণ দেবেন, দিয়ে ভালো করে বাঁধাকপি আর গাজরের সাথে হাফ টি স্পুন লবণটাকে মিক্স করে দেবেন। জাস্ট এইভাবে মিক্স করে আমাকে 5 মিনিট রেস্টে রাখতে হবে। আমি 5 মিনিট রেস্টে রাখার পর গাজর আর বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেই জলটা চাপ দিয়ে বের করে নেব। ফ্রেন্ডস, 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা মিক্সচারের মধ্যে থেকে এইভাবে জলটাকে বের করে নেব। আপনারাও জাস্ট এইভাবে জলটাকে বের করে নেবেন। জলটা যদি না বার করা হয় তাহলে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মাত্রাটা আমাদের বেশি লাগবে, সেই জন্য জলটাকে আমাদের পুরোপুরি এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এই জলটা আপনারা স্যুপ বানানোর জন্য ইউজ করতে পারেন, কিংবা যে সসটা বানাবেন সেই সসে ইউজ করে নিতে পারেন। এবার দেখুন কি সুন্দর আমাদের মিক্সচারের মধ্যে থেকে জলটা পুরোপুরি বের করে দেওয়া হয়েছে। এখন আমরা হাফ টি স্পুন গোলমরিচ পাউডার ইউজ করব, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করব এবং 1 চামচ আদা রসুন বাটা যেটা রাখা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। কাশ্মীরি লাল লঙ্কাটা বেশি ইউজ করলে কি হবে, মাঞ্চুরিয়ানের কালারটা পুরো রেডিশ হয়ে যাবে। অনেকেই আবার ফুড কালারও ইউজ করে, আমি এখানে ফুড কালার ইউজ করছি না। টেস্ট বাড়ানোর জন্য আজিনামোটোও দিতে পারেন, আমি এখানে আজিনামোটো ইউজ করছি না। এবার আমরা মিক্সচারটাকে খুব ভালো করে মেখে নেব। জাস্ট এইভাবে মিক্সচারটাকে মেখে নেবেন। ফ্রেন্ডস, এবার আমরা মিক্সচারটার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেবো। 2 চামচ ময়দা দেওয়া হয়ে গেলে আমি সেম চামচেরই 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। ময়দাটা দেওয়া হচ্ছে বাইন্ডিং করার জন্য, আর কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি ক্রিস্পি বানানোর জন্য। মাঞ্চুরিয়ান বলসগুলো ক্রিস্পি বানানোর জন্য বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন এবং চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। যদি দেখেন মিক্স হচ্ছে না কিংবা বলসগুলো বানছে না, তাহলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারের মাত্রাটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে দেখবেন খুব সুন্দরভাবে বলসগুলো তৈরি হয়ে যাচ্ছে। বলসগুলো তৈরি করার জন্য বেশি চাপ দিয়ে
বলসগুলো বানাবেন না। বলসগুলো খুব হালকা হাতে বানাবেন। আর যদি হাতে লেগে যায় কিংবা অল্প একটু তেল দিয়ে হাতটাকে গ্রিস করে নেবেন, তারপরেই বলসগুলোকে বানাবেন। গাইস, এবার আমরা ভেজ মাঞ্চুরিয়ান বলগুলোকে এইভাবে এক এক করে রেডি করে নেব। আপনারাও জাস্ট এইভাবে রেডি করে নেবেন। আপনারাও জাস্ট এইভাবে মাঞ্চুরিয়ান বলসগুলো রেডি করে নেবেন, একদম মিডিয়াম সাইজের রাখবেন। এবার আমরা গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াটা চাপিয়ে দিচ্ছি। মনে রাখবেন কড়াটা গরম হলেই আমরা তেল দেবো। এখানে আমি সাদা তেল ইউজ করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে মাঞ্চুরিয়ান বলসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও জাস্ট এইভাবে মিডিয়াম ফ্লেমে মাঞ্চুরিয়ান বলসগুলোকে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভাজতে গেলে কি হবে, ওপরটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আর আপনাদের কি করতে হবে, মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। গাইস, সুপার ফ্রাই করতে গেলে আমাদের কি করতে হবে, যেই বলসগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আমাদের তুলে নিতে হবে এবং 10 থেকে 12 মিনিট পর আবার এই বলসগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এখানে আমি সুপার ফ্রাই করছি না, এখানে আমি একেবারে ফ্রাই করে নিচ্ছি। অ্যান্ড গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি মাঞ্চুরিয়ানগুলোকে ভেজে নেব। আপনারাও জাস্ট এইভাবে করতে পারেন কিংবা সুপার ফ্রাই করতে পারেন। সুপার ফ্রাই করতে গেলে কি করতে হবে, দুবার আমাদের ফ্রাই করতে হবে। সেই জন্য আমি এখানে ডাইরেক্টলি একেবারে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এখানে আমাদের মাঞ্চুরিয়ান বলসগুলো রেডি হয়ে গেছে এবং গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আমি এখানে একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারাও জাস্ট এইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নেবেন। এখন আমরা মাঞ্চুরিয়ান সসটা বানিয়ে নেব। ফার্স্টে গ্যাসটা অন করলাম এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। কড়াই চাপিয়ে দিলাম এবং কড়াইটা গরম হলেই আমরা 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখে নিই সস বানাতে গেলে কী কী উপকরণ লাগবে। সবথেকে আগে লাগছে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, 2 চামচ কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর একটা বড় পেঁয়াজ ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দিয়ে দেওয়ার পর 10 থেকে 20 সেকেন্ড আপনারা সটে করে নেবেন। আদা কুচি 20 সেকেন্ড সটে করে নেওয়ার পরই আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি। আদা রসুন কুচিকে 10 থেকে 20 সেকেন্ড আবার আপনারা সটে করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 5টার মতন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আদা রসুন কুচি এবং কাঁচা লঙ্কা এই তিনটেকে একসাথে আমরা 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে সটে করে নেব। এখন দিয়ে দেবো ডোমো ডোমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আপনারা 1 মিনিটের মতন সটে করবেন। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি রেড বেল পেপার অ্যান্ড রেড বেল পেপার দিয়ে দেওয়ার পরই আমরা দিয়ে দেবো গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর আমরা 1 মিনিট টোটালটাকে ভেজে নেব। মনে রাখবেন ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে। বেশি ভাজলে নরম হয়ে যাবে অ্যান্ড ক্রাঞ্চিনেসটা আমাদের চলে যাবে। সেই জন্য 1 মিনিটই ভাজবো এবং 1 মিনিট সটে হয়ে গেলে পরই আমরা সস দিতে শুরু করে দেবো।
ফ্রেন্ডস, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ডার্ক সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করছি। 1 চামচ রেড চিলি সস, 1 চামচ টমেটো সস, হাফ টিস্পুন গ্রিন চিলি সস, 1 চামচ ভিনেগার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা এবং ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। নেক্সট নিয়ে নিচ্ছি একটা বাটি, ওর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার এবং জল দিয়ে ঘোল বানিয়ে নেব। এই ঘোলটা আমরা অল্প অল্প করে আমাদের সসের মধ্যে ইউজ করব। আমাদের সসটাকে গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ারের ঘোলটা ইউজ করতে হবে। সেই জন্য অল্প অল্প করে ঘোলটা আমি ইউজ করব এবং মিক্স করে দেখব যে ওর কনসিস্টেন্সিটা কতটা গাঢ় হচ্ছে। আপনারাও জাস্ট এইভাবেই ইউজ করবেন। আমি এখানে মাঞ্চুরিয়ান সসের মধ্যে 1 বাটি জল দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমাদের মাঞ্চুরিয়ান সস একদম রেডি মাঞ্চুরিয়ান বলগুলোকে দিয়ে দেওয়ার জন্য। এবার আমি এক এক করে মাঞ্চুরিয়ান বলসগুলোকে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঞ্চুরিয়ান বলসগুলোকে সসের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারাও জাস্ট এইভাবে মিক্স করে দেবেন। আপনাদের যদি গ্রেভি লাগে তাহলে একটু জল বেশি করে দিয়ে দেবেন সসের মধ্যে এবং সসটাকে ফুটিয়ে নেবেন, তারপরই মাঞ্চুরিয়ান বলসগুলোকে দেবেন। আমাদের ক্রিস্পি অ্যান্ড জুসি স্ট্রিট স্টাইল এবং হোটেলের মতন বাঁধাকপির মাঞ্চুরিয়ান একদম রেডি। এখন আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আপনারাও জাস্ট এইভাবে ভালো করে মিক্স করে নেবেন, তারপরে একটা বাটির মধ্যে কিংবা পাত্রের মধ্যে তুলে নেবেন। ফ্রেন্ডস, আমাদের ভেজ মাঞ্চুরিয়ান একদম রেডি সার্ভ করার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।